হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই টেকনিক্যাল চ্যানেল। আজ আমি নিয়ে আসছি স্যামফোনির i120-এর আনবক্সিং রিভিউ, যা আজকে আমি নিজে করব না, আমার খুব কাছের ভাইয়া শিমুল ভাইয়া সে আপনাদের আনবক্সিং করে দেখাবে, এর সম্পর্কে ডিটেলস বলবে। আমার থেকে সে খুব ভালো জানে, তার হেল্পটা আমার অনেক কাজে লেগেছে। চাই আমি ভিডিওটা তার জন্য ডেডিকেট করতে। তো সবাই মন দিয়ে দেখবেন, ভুল টুদি হলে মাফ করে। চলুন শুরু করা যাক রিভিউ অ্যান্ড আনবক্সিং। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। তারপরেও আমি চলে আসলাম আমাদের একটা সিম্পল একটা মডেল নিয়ে। নতুন যে মডেলটা আসছে সেটা হলো i120 যেটা নতুন আসছে ফোনটা। এখন আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো। কি জোস একটা ফোন, তাই না? টু পয়েন্ট ফাইভ ডি কার্ড, ফুল ভিউ ডিসপ্লে দিচ্ছে, এটা ফুল ভিশন বলি আমরা যাকে। ডিসপ্লেটা অনেক বেটার, অনেক একটা দিছে, যেটা হলো 5.45 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিশন ডিসপ্লে। এছাড়াও যা পাচ্ছেন সেটা হলো 13 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল উইথ ডুয়াল ফ্ল্যাশ। আপনারা এই ফোনটাতে আরও পাচ্ছেন যেটা 32 এমপিআর পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে সেটা হলো 2GB র্যাম, DDR3 র্যাম 2GB, আর 16GB আপনি ইন্টারনাল মেমোরি কার্ড, সেটা হলো এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অবশ্যই 4G, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে, যেটা হলো 0.3 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটা। এছাড়াও ফেস লক একটা আইডি দেওয়া আছে, ফেস লক আইডি আছে ফোনটাতে পাবেন। ফেস লক ডুয়াল 4G সিম পাবেন। আমরা নর্মালি যে ফোনগুলোতে দেখি এই রেঞ্জের, আপনি 10,000 টাকার মধ্যে যে বাজেটটা আপনার, সেই রেঞ্জের মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হলো ডুয়াল 4G কখনোই আমরা পাই নাই। এই ফোনটাতে আপনাকে দিচ্ছে ডুয়াল 4G, দুইটা সিমই আপনি 4Gতে ইউজ করতে পারবেন। যেটা হলো নর্মালি থাকে একটা 4G একটা 3G, চেঞ্জ করে আপনাকে ইউজ করতে হয়। সেক্ষেত্রে আপনি এটাতে ডুয়াল 4G সিমটাই পাবেন। এছাড়াও যেটা পাচ্ছেন সেটা হলো অনেক স্লিম একটা ফোন, অনেক স্লিম স্মার্ট একটা ফোন। আপনি গ্রিপ করে অনেক সুবিধা পাবেন। এটাতে বক্সে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো 3200 মিলিঅ্যাম্পিয়ার পলিমার ব্যাটারি পাবেন, একটা চার্জার পাবেন, ডাটা কেবল, ওহ নাইস জোস একটা আপনি হেডফোন পাচ্ছেন এটার সাথে। এছাড়া ওয়ারেন্টি কার্ড পাবেন এটাতে, 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন, 6 মান্থের ব্যাটারি চার্জারের গ্যারান্টিও পাবেন। আচ্ছা, এখন সেটা হলো আমি একটু ফোনটা ওপেন করে দেখি আসলে ফোনের মধ্যে কি আছে। সফটওয়্যারগুলো এটা। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা চেক করে দেখি এখন। এটা হচ্ছে 13 মেগাপিক্সেল।
আচ্ছা ফ্রন্ট ক্যামেরাটা দেখি, যেটা হলো আমার কাছে মনে হচ্ছে এই প্রাইসের মধ্যে আপনি এটাতে ভালোই পাবেন, এটাতে খারাপ না। ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। ও জোস একটা ক্যামেরা উইথ ফ্ল্যাশ, আপনি ফ্ল্যাশও পাবেন এটাতে, চাইলে আপনি ফ্ল্যাশ জ্বালিয়ে ছবিটা তুলতে পারবেন। ছবিটা কিন্তু অনেক জোস একটা ছবি, আপনি জুম করে দেখলে এটা কোনো সাইড থেকে নেগেটিভ বা কালো দেখার কোনো সুযোগ নেই। এটা যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, সেক্ষেত্রে আপনি জুম করেও দেখতে পারবেন। কোনো একটা অপশন আছে যেটা হলো পোর্ট্রেট মোড, আমরা যেটা নর্মালি বলি যে ডিএসএলআর মোড। এটা কিন্তু আবার দুই পাশে আপনি ডিএসএলআরটা পাচ্ছেন, দুই পাশেই সুবিধাটা ডিএসএলআরে পাবেন। আমরা একটু তুলে দেখি। ওকে, পোর্ট্রেটটা দেখেন, হ্যাঁ ছবিগুলো আমরা দিয়ে দেবো। অনেক জোস একটা। আপনি এই রেঞ্জের মধ্যে 10K প্লাসের মধ্যে আপনি এটাতে পোর্ট্রেট মোডটা পাবেন, জাস্ট দেখতেই পাচ্ছেন আপনি, অনেক বেটার একটা ইয়া দিচ্ছে। আচ্ছা এটা ব্যাক ক্যামেরাটা আমরা পোর্ট্রেটটা দেখি একটু, বোকে মোড যেটা, আপনি চাইলে এখানে ইয়েটা বাড়াইতে পারবেন, অ্যাপারচারটা বাড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। সর্বোচ্চ আপনি f1.0 পর্যন্ত নিতে পারবেন সর্বনিম্ন, আর সর্বনিম্ন হচ্ছে আপনি f11.0 পর্যন্ত। আচ্ছা আমরা মাঝামাঝি থেকে একটা নেই, এটাতে আপনি যাকে ফোকাস করবেন জাস্ট সেই ক্লিয়ার হবে, এছাড়া সাইডটা আপনি বোকে মোডটাতে ব্লার করে দিব। আমি জাস্ট এখানে ফোকাস করছি, সাইডটা হচ্ছে আমার ব্লার হয়ে গেছে। ক্যামেরাতে আর ওটাতে ফেস কিউট একটা মুড আছে, যেটা আরো সুন্দর করে ছবিটা কিউট করে তুলতে পারবেন। ফেস কিউট মুডটা আপনি চাইলে এখান থেকে আরো বাড়াইতে পারবেন। হ্যাঁ, লেভেলটা বিউটি ফেস যেটা বলি আমরা, যেটা বলি মেকআপ ক্যামেরা। হ্যাঁ, অনেক জোস করে ছবি তোলার জন্য এটা করতে পারবেন আপনি। এছাড়া এখান থেকে ভিডিওটাও করা যাবে, এজ ডিটেকশন, বিউটি ফেস থেকে আমরা ছবিটা নিচ্ছি। ফুল ইনফরমেশনটা জাস্ট আপনি এখান থেকে নিতে পারবেন। এটা কিন্তু অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন, যেটা হলো 8.1.0 ভার্সনটা দেওয়া হয়েছে। ব্যাটারি পাওয়ার সেভিং মোড আছে, এখান থেকে ব্যাটারি পাওয়ার আপনি সেভ করতে পারবেন ব্যাটারিটা। এটা ওপেন করে দিবেন, জাস্ট ব্যাটারি পাওয়ার সেভিং মোড চালু হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন। মিউজিক প্লে করতে পারেন। অ্যাপ ফ্রিজারও আছে ফোনে। হ্যাঁ, ওটা এটা হচ্ছে আপনার মিউজিক স্পিকারটা। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যেটা করতে পারতেছেন সেটা হলো আনলক তো করা যাবে, ফোন আনলক। আর এটাতে আপনি যেটা করা যাবে মিউজিক প্লে করা যাবে,
আপনার হচ্ছে অ্যাপসগুলো আমি হচ্ছে পার্সোনাল যে অ্যাপসগুলো আছে এগুলো লক করে রাখতে পারবো। পার্সোনাল অ্যাপসগুলো আমি লক করে রাখার জন্য আমার এটা ইউজ করতে পারবো ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও যেটা করতে পারবো সেটা হলো ওয়ান টাচ সেলফি, যেটা বলি ছবি তোলার ক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্টে ওয়ান টাচে আমি সেলফিটা বা ছবি তোলার জন্য আমি এটা ইউজ করতে পারবো। 4টা কাজ আমি এটাতে অ্যাট এ টাইম করতে পারবো। আছে যেটা হলো ফ্রিজার অ্যাপস, যেখানে আমি যে আমার এক্সট্রা অ্যাপসগুলো আছে যা আমি ইউজ করি না, সেক্ষেত্রে আমি এটাতে ফ্রিজ করে রাখতে পারবো। যেমন জাস্ট আপনি ফ্রিজারে যাবেন, ওকে, ফ্রিজারে গিয়ে জাস্ট অ্যাড অ্যাপস একটা অপশন আসবে, এখানে আপনি যাবেন। মনে করেন আপনি হচ্ছে এটা 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 এগুলো আপনি ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে চার্জ খাবে বা আপনার হচ্ছে নেটে প্রবলেম হবে, ফোনটা স্লো বা হ্যাং করবে, সেক্ষেত্রে আপনি ফ্রিজ করে রাখেন। আমি এটা ফ্রিজ করে রাখলাম, জাস্ট 5টা আমি জাস্ট এক্সাম্পল দিলাম যেটা হলো ফ্রিজ করে রাখা যাবে। সো আপনি চাইলে আরও বেশি এগুলো ফ্রিজ করে রাখতে পারবেন। এগুলো একদম ফ্রিজ মানে কুল, মানে ঠান্ডা হয়ে যাবে, এটা কোনো কাজ করবে না। চাইলে আপনি যদি চান আবার এগুলো আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ফ্রিজ থেকে যেমন আমরা খাবার বের করি, আপনি এটা বের করে হয়তো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই বাজেটে, হ্যাঁ একটা কথা তো অবশ্যই থাকবে যে এই বাজেটে কেন আমি এই ফোনটা কিনবো। এই ফোনটা এই জন্যই কেনার জন্য আমি বলতেছি, জাস্ট এটাতে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো ফুল ভিশন একটা ডিসপ্লে পাচ্ছেন এই বাজেটে, ডুয়াল 4G পাচ্ছেন, ডুয়াল 4G, দুইটা সিমই একটা 4G পাচ্ছেন। এছাড়াও যেটা পাচ্ছেন সেটা হলো 13.8 ক্যামেরার সাথে আপনি বোকে মোডটাও পাচ্ছেন। 3200 মিলিঅ্যাম্পিয়ার পলিমার ব্যাটারিটাও আপনি এর সাথে পাচ্ছেন এই প্রাইসের মধ্যে। ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় আর একটা, সেটা হলো আপনার ফেস আনলক একটা অপশন আছে। ফেস আনলক একটা অপশন পাচ্ছেন, যেটা হলো আপনার ছবি দিয়ে আপনি আনলক করে রাখতে পারবেন ফোনটা। কেমন? জাস্ট আপনি এটা থেকে ফার্স্ট টাইম আপনি যাবেন সেটিংসে গিয়ে জাস্ট সিকিউরিটি পাসওয়ার্ড ফেস, ওকে, পিন বা প্যাটার্ন যে কোনো একটা দেন, আপনি কনফার্ম করেন, ওকে, কন্টিনিউ। আনলক যেটা আমি বলছিলাম, এই যে ফেস আনলকটা দেখুন, গাইস সবচেয়ে হবে কি, এটা হলো আপনি যখন নেটটা চালু থাকবে দেন তখন আপনি ফেস আনলক করতে পারবেন, এছাড়া আপনি ফেস আনলক করতে পারবেন না। নেট ছাড়া ফেস আনলক এটাতে হবে না। নেট দিয়ে ফার্স্ট একবার চালু করতে হবে, একবার চালু করার পরেই এখন আপনি ফেস আনলক দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এই যে ফিঙ্গারটা আপনি আঙুল লাগানোর সাথে সাথে 0.3 সেকেন্ড, আমি আবার বলছি দেখেন 0.3 সেকেন্ড, জাস্ট আপনি একটু লাগাবেন, ওকে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি এই ফোনটা আপনি না কিনেন, আপনি একটু মার্কেটে গিয়ে জাস্ট সিম্ফনি যেগুলো এক্সপিরিয়েন্স আউটলেট আছে ওখানে গিয়ে জাস্ট ফোনটা আপনি একটু দেখে আসেন, দেখলে আপনি ওখান থেকে আরও কিছু এক্সপিরিয়েন্স পাবেন, যেটা হয়তো মানে আপনাকে কেনার সুবিধাতে বা কিনতে পারবেন আপনি আপনার ফ্যামিলির জন্য বলেন, আপনি হয়তো এর থেকে বড় বাজেটে ফোন ইউজ করেন, ওকে ফাইন, আপনি এর থেকে বড় প্রাইসে ফোন ইউজ করেন, যেমন 20,000, 30,000, 50,000 করতে পারেন, ওকে ফাইন। বাট আপনি আমাদের সিম্ফনি 10K বাজেট যদি আপনার থাকে, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি এই 10,000 টাকা এই ফোনটা আপনি ইউজ করতে পারবেন। আপনার জন্য আপনি 10,000 টাকার জন্য
এই ফোনটা বেটার হবে, আপনি দেখে একটু চয়েস করে আসতে পারেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো শিমুল ভাইয়ের রিভিউটা? সে ফার্স্ট আজকে রিভিউ করছে, তাই একটু নার্ভাস ফিল করতেছে। দেন আমি ক্যামেরাতে ছিলাম, ওনাকে আমি টুকটাক বলে দিচ্ছি কোনটা কী করতে হবে। উনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে তাদের সেই ব্র্যান্ডটা। সে সিম্ফনির সাথে অনেক দিন যাবত, অনেক বছর যাবত আছে, তাই ফোনের সম্পর্কে আমার থেকে খুব ভালো জানা দেখে তার আমি হেল্পটা নিয়েছি। তো সে যখন শুরু করেছে, ভবিষ্যতে আরও নতুন নতুন রিভিউ, স্যামসাংয়ের নতুন নতুন রিভিউ সে নিজে প্রেজেন্ট করবে, আমি তার সাপোর্টে থাকবো। তো আপনার দেখে কেমন লাগলো? 10,000 টাকা বাজেটের ভিতর স্যামসং যা দিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি নেক্সট ভিডিও চিন্তা ভাবনা করছি। এই ফোনটা কিন্তু ওটিজি কেবল সাপোর্টেড, এটা বলা হয়নি, পিকচার দিয়ে দেওয়া হয়েছে। আপনি কিছু স্টাইল দেখতে পান, আর এখান থেকে ছবি তোলার যে পিকচারগুলো সবই দেওয়া হয়েছে, আপনি দেখে নেবেন। প্রাইসটা 9,990 টাকা, খুব ভালো একটা প্রাইস। বিলো 10,000 টাকার ভিতর আদার্স ব্র্যান্ড যেগুলো আছে, আমার যে ব্র্যান্ডটা টেকনো, তারপর হুয়াওয়ে, তারপর শাওমি যেটা আমি দিলাম রেডমি 6A, তারপর স্যামসাং আছে। তো যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোর ভিতর থেকে সবই ভালো। থেকে কোনটা নেবেন আসলে ওইটাই চিন্তা ভাবনা করতেছি। তো সেই চিন্তা ভাবনা আপনার কনফিউশন দূর করার জন্য আমি আগামীতে ভিডিও স্পিড টেস্ট নিয়ে আসবো। প্রতিদিন দুইটা মডেলের স্পিড টেস্ট, 10,000 টাকা প্রাইজের ভিতর দুইটা করে মডেল। সাপোজ আমি টেকনো হুয়াওয়ে, অথবা হুয়াওয়ে স্যামসাং, অথবা টেকনো স্যামসাং, এভাবে মডেলগুলো আমি একসাথে স্পিড টেস্ট 10টা টেস্ট করব। এখান থেকে যে বিজয়ী হবে আমি বলে দেবো, আপনারা নিজেই চাক্ষুষ দেখবেন, এখানে কোনো এডিট থাকবে না। দেন আপনারা ডিসিশন নেবেন যে কোন ডিভাইসটা নেবেন। সেখানে হবে স্যামসনি, ওয়ালটন হোক, লাভা হোক, শাওমি হোক, যে আদার্স ব্র্যান্ড হুয়াওয়ে, স্যামসাং, যে ব্র্যান্ড হোক না কেন, আমি ওইটা টেস্ট করব। এখানে আমার কিছু ডেমো পিকচার দেওয়া আছে, আমরা তুলছি, চেহারা খুব ভালো আসেনি, তারপরেও দেখেন ছবি দেখার জন্য। আপনাদের ভালোবাসা খুবই পাচ্ছি, আর বেশি বেশি চাই, ভালোবাসা শেষ নাই, যত পারেন দেন। আমি চাই সাবস্ক্রাইবার বাড়াতে, আমার 1,000 সাবস্ক্রাইবার করতে হবে। আপনার ভালোবাসা খুবই দরকার, আর সাথে থাকবেন। আমি প্রতিদিন ছবি না দিয়ে একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।